এই দিন এলে বাজারে গেলেই আর কিছু দেখবে না, প্রথমেই ওই ইঁচড় দেখবে। ও যেহেতু ইঁচড় খুব ভালোবাসে, প্রতি বেলায় খেতে চায়। আমার তো অনেক কাজ বাড়ে, তাই না? ইঁচড় আনলে ঘরের মেয়েদের অনেক কাজ বাড়ে। সঙ্গে মুড়ি, ক্যাপসিকাম এগুলিও আনলো। আর আনলো কি, এখানে দেখছি আরও চিনি। আর কি বলবো, কতদিন বললাম যে কালো পলি দিয়ে আনবি না, আমার দেখলে আমার এরকম খারাপ লাগে, তবুও ওই কালো পলি। এদিকে খুব গরম পড়েছে তো, তাই আবার দই আনলো। আর অনেক সময় আমি প্রায় সময় ঘরে বসিয়ে রাখি। আর আজকেও বাজার থেকে কিনেই আনলো এখানে দই। আর দইটা বেশ ভালোই আছে। আর এদিকে আজ রান্না করব কি, এই কয়টা সজনে ডাঁটা দিয়ে আর এখানে এই টমেটো দিয়ে মাছ দিয়ে একটা রেসিপি তৈরি করব। তাই কয়টা সজনে ডাঁটা ফ্রিজ থেকে বের করলাম আর মাছগুলি ফ্রাই করে নিচ্ছি। তাহলে সঙ্গে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আজকে কি হচ্ছে ভিডিওতে। মনটা খুবই খারাপ লাগছে, এত যে খারাপ লাগছে বলার মতো কিছু নাই। একজন মা বোঝে আর একজন মায়ের কি দুঃখ। এই যে আমার ভাড়া ঘরে দুটো মেয়ে ভাড়া থাকে। ওরা এখানকার ল কলেজে বড় বোনটা পড়ে, আর ছোট বোনটা আমাদের বাড়ির পাশেই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 9 থেকে এবার 10-এ উঠেছে। আর অ্যানুয়াল পরীক্ষা দিয়ে ওদের বাড়িতে গেছে। বাড়ি ওদের ত্রিপুরাতে, এখান থেকে অনেকই দূর। ওই যে বড় বোনটা যেহেতু এখানে ল কলেজে পড়ে, তাই ওই বড় বোনটার সাথে ছোট বোনটাও এখানে পড়াশোনা করত। ওরা 3 বোন, ওদের ভাই নাই। আর ছোট বোনটা এখানে বড় বোনের সাথে থাকে। আর যে বোনটা মেজো, ওই বোনটা ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। ওরা 3 বোন। কিন্তু এই অ্যানুয়াল পরীক্ষা দিয়ে মেয়েটা যে বাড়িতে গেল, যাওয়ার পর এই যে রমজান মাসের ঈদ গেল, সেই ঈদের কয়েকদিন আগেই রমজানের মধ্যেই ওর অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল, তখন বাড়িতে চলে গেছে। আর বড় বোনটা এই ঈদের 2 দিন আগে বাড়িতে গিয়ে 2 দিন থেকে আবার বড় বোনটা চলে এসেছে। তখন ছোট বোনটার ক্লাস শুরু হয়নি, তাই আসেনি। ক্লাস শুরু হলে আসবে। ওরা প্রায় বাড়িতে যায় আবার আসে। এর মধ্যে বড় বোনটা আসার পর হঠাৎ করে পরশুদিন শুনছি যে রাত্রে বড় বোনটার বাড়ি থেকে খবর এসেছে যে বড় বোনটা তাড়াতাড়ি যাওয়ার জন্য। কি ব্যাপার, এই রাত্রে ট্রেনের টিকিট নেই। টিকিট না নিয়েও টিটির সঙ্গে কথা বলে ওরা তৎকালেও টিকিট পেল না। ওখান থেকে ট্রেনে উঠে ওখান থেকে ওরা টাকা দিয়ে টিকিট নিয়ে এই বড় বোনটা চলে গেল। বাড়িতে যাওয়ার পর এখন শুনছি যে যেই বোনটা ক্লাস 9 থেকে 10-এ উঠেছিল আর এই অ্যানুয়াল পরীক্ষা দিয়ে গেল, 1 বছর রইল আমার ঘরে, আর অ্যানুয়াল পরীক্ষা দিয়ে গেল আর ক্লাস শুরু হয়নি বলে আসেনি, সেই বোনটা মারা গেছে। শোনার পর থেকে কী যে বলবো, মনটা এত খারাপ লাগছে। জলজ্যান্ত মেয়েটা কি করে যে মারা গেল তাও বুঝতে পারছি না। বারে বারে মনের মধ্যে ওর কথাটা যেমন চোখের উপরে ভেসে ওঠে। আর ওদের বাড়িতে ফোন দিলেও মানে এত ভেঙে পড়েছে ওর বোনটা, ফোন মনে হয় ও দেখেই না, দেখার তো কোনো কথাই নেই। এত মাথার উপরে একটা ওদের বিপদ এসে গেল, কি যে বলবো। আমারই কীরকম লাগছে, আমারই মানে খেতে বসতে কিছুতেই ভালো লাগছে না। ঘুরে ঘুরে যেমন চোখের উপরে ভেসে উঠছে ওই মেয়েটা। আমি অনেক সময় বাইরে ভিডিও টিডিও করলে ও তখন দেখতাম আমার বাইরে ও থাকতো, অনেক সময় হাঁটাহাঁটি করতো বা বাইরে
ঘরের দরজাতে বসতো। আমি তখন বলতাম যে মনি একটু মোবাইলটা ধরে আমাকে একটু ভিডিও করে দে, তো ও ভিডিও করতো। কিন্তু এখন আমার তাই মনটা এত খারাপ লাগে, কি যে বলবো, আমার রান্না বাড়ি করতে খেতে কিছুতেই ভালো লাগছে না। মানে এই পৃথিবীতে আমাদের যে কোনো বিশ্বাস নেই। একটা মানুষ বয়স হয় সবাই আমরা তখন একটা অটোমেটিকই সবার মনেই আসে যে বয়স হলেই না, বেশি রোগশোক হলে না উনি আর কষ্ট পাওয়ার দরকার নেই, সবাই কিন্তু এরকম বলতে থাকে যে কোনো একটা মানুষের ক্ষেত্রেই। কিন্তু এত ছোট বাচ্চা, বয়স আর কত হবে, ওর বয়স মনে হয় 15+ এরকম হবে, ক্লাস 10-এ যেহেতু ও উঠেছে। কিন্তু এরকমভাবে যে ওর এই পৃথিবী থেকে যাওয়ার সময় এসে গেছে, কিন্তু বোঝাই গেল না। এই কয়দিন আগে ও আমার বাড়ি থেকে গেল, এই রমজান শেষ হওয়ার মনে হয় 3-4 দিন আগে ও বাড়িতে গেল, আর এই এখনই ওর এইভাবে ওই পৃথিবী থেকে ছেড়েই চলে গেল, তার খবরটা পেলাম। তাই মানে ভুলতেই যেমন পারছি না, মনের মধ্যে ঘুরে ঘুরেই উঠছে, ভুলতেই পারছি না। কেন যে এরকম মানুষের হয় আমি বুঝতে পারি না। এক এক সময় আমি একা একা বসে বসে আমি কোথায় যেমন আমার মনটা হারিয়ে যায়। আমার মনে আসে যে আমরা কোথায় ছিলাম, কোথা থেকে এলাম, আর এ কথা কেউই বিশ্বাস করতে চায় না, অনুভব করতে চায় না যে এত পরিশ্রম করে মানুষ এই সংসারের জন্য, এত আদরের সংসার, এত মায়ার সংসার, সন্তান, স্বামী, স্ত্রী, আত্মীয় স্বজন, মা বাবা সমস্ত কিছু ছেড়ে একদিন এই পৃথিবীতে আমাদের এই দেহ ছেড়ে আমাদের প্রাণটা চলে যাবে। কিন্তু এই কথাটা যেমন আমার কীরকম অবাক লাগে, আর তখন বুকের ভেতরটা যেমন কীরকম একটা করে উঠে, কেন এলাম এই পৃথিবীতে, আর এই পৃথিবীতে এসে কেন কার জন্য এই যুদ্ধ করছি। আমি তো বেশি দিনের না, যেমন অতিথি এসেছি, কারোর বাড়িতে বেড়াতে এলে যেরকম তদ্রূপই। তাই বন্ধুরা, আজকে আমি অন্য কোনো কিছু আর ভিডিও করার মতো আমার আজকে মন মানসিকতা নেই। যেহেতু আমি প্রতিদিনই আমি ডেইলি ব্লগিং করি, আমার তো ভিডিও একটা করতেই হবে, তাই নয় কি বন্ধুরা? অবশ্যই করতে হবে। তাই এই ভিডিওটা করছি। দেখছেন তো আজকে রান্না করছি, হাতে কাজ উঠছে না, কিন্তু রান্না বান্না তো করতেই হবে। জীবনচক্র যেভাবে প্রতিদিন চলছে সেভাবে তো চালাতেই হবে, কিন্তু খেতে পারবো কি না পারবো তা জানি না। কোনো খিদা তৃষ্ণা কিচ্ছু নেই, কেবল জলই খেতে ইচ্ছে হচ্ছে আর বুকের ভেতরটা, কারণ খুব দুঃখ লাগছে। আর মা হয়েছি তো, তাই মাতৃত্বের জ্বালাটা বুঝতে পারছি বন্ধুরা। কি বলবো, একটা মানুষ চোখের সামনে হাঁটা চলা করলে, কথাবার্তা বললে, সে যদি এরকম চলে যায়, যদি বয়স হয়ে চলে যায়, তবুও মনটা বোঝানো যায়। একটা গাছের পাতা যদি শুকিয়ে যায়, তারপরে পড়ে যায়, দুঃখ লাগে না, কিন্তু কাঁচা একটা ডাল যদি ঝড়ে ভেঙে পড়ে যায়, যদি খুবই দুষ্প্রাপ্য একটা গাছ থাকে, তখন কিন্তু মনে খুব দুঃখ লাগে, তাই নয় কি বন্ধুরা? তেমনি তো আমরা এই পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম হয়ে আমরা কত কষ্ট করছি, কত পড়াশোনা করছি, চাকরি বাকরি করছি, ঘরের কাজ করছি, সন্তান প্রতিপালন করছি, আর এগুলি ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে আমরা চলে যাব খালি হাত পায়ে। এটা যেমন মানা যায় না। তাই বন্ধুরা, দেখলেন আমি যে রান্নাবান্না করলাম, আর এখানে দেখুন কিছু সজনে পেড়ে এনেছিল, এগুলিও গুছিয়ে রাখতে হবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটিতে আর বিশেষ কিছু শেয়ার করলাম না। প্রতিদিন আমার যেহেতু ডেইলি ব্লগ দিতে হবে, তাই আমি আপনাদের সঙ্গে আমার মনের দুঃখটাই শেয়ার করলাম। আজকের ভিডিওটি যে যেখান থেকেই দেখে থাকুন বন্ধুরা,
সকল বন্ধুদের দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এবং যারা আমার সঙ্গে এই ভিডিওতে প্রতিনিয়ত থাকেন প্রতিদিন, এবং যারা আজ নতুন এসেছেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবাইকে লাস্ট পর্যন্ত আমার ভিডিওতে থাকার জন্য সাদর আমন্ত্রণ। আর যারা লাস্ট পর্যন্ত দেখছেন বা আগামী দিন দেখবেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে আমার ভিডিওটি শেষের পথে, যদি কোনো নতুন বন্ধু আজকের ভিডিওটি দেখে থাকেন, যদি একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।